নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি সকালবেলা। চলো চাটা খেয়ে নিই। ওই যে কালকে স্নান যাত্রা হয়েছে না, তাই ওই কি বলে জগন্নাথ দেবের হয়েছে না, জ্বর জ্বর হবে, তাই বলছে অত চান করবে তা হবে না, তো কি হবে, এমনি রোজ একটু নমো নমো করে চান করবে, আর বছরে একবার অত জলে চান করবে, তা জ্বর হবে না তো কি হবে, জ্বর হয়েছে তাই মা বলছে। তো চলো চাটা খেয়ে নিই, দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে সবজি নয়, চালটা ধুতে নিয়ে এলাম। চালটা ধুয়ে নেব। আর চালটা আমি অনেকবার করে ধুই, যেন যতক্ষণ ওই সাদা জলটা যায় ততক্ষণ ধরে চালটা ধুয়ে যায়। আর এদিকে মা হচ্ছে যে বেটে দিচ্ছে আমাকে পোস্ত, মিক্সিতে বেটে দিচ্ছে। সকাল থেকে কাজ চলতেই থাকে, সব মানুষেরই তাই। মানে ঘুম ঘুম থেকে উঠলো, চোখটা চাইলো কি কাজ শুরু হলো। আর কাজ করাও ভালো, কাজ করলে শরীর সুস্থ থাকে, না হলে বসে পড়লে তো বসেই যাবে মানুষ, তাই না? তা যাই হোক, এদিকে পটল পোস্ত করবো। এই গোটা পটলগুলো চিড়ে চিড়ে দেয়া আছে, পটল পোস্ত হবে। আর আমার এই পটল পোস্তটা না খেতে খুব ভালো লাগে, জানো। আমি পটল পোস্ত খেতে, মানে এরম গোটা গোটা পটল পোস্ত খেতে খুব ভালোবাসি। তা মা বলেছিল পটল আলুর চচ্চড়ি হবে, আমি বললাম না, গোটা পটলের পোস্ত হবে। যাই হোক, মা পোস্তটা গুঁড়ো করে দিল, তোমাদের তো দেখালামই। পোস্ত আর ওই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর নুন দিয়ে দেবো, আর কিচ্ছু নয়। এতেই এই পোস্ত এমনিই টেস্ট হবে। আর পোস্ত তো এমনিই সুন্দর একটা, যাতেই দেবে পোস্ত ভালো লাগে। যাই হোক, আমার পটল পোস্তটা খেতে এত ভালো লাগে কি বলবো। এই হচ্ছে যে আমরা ঘুম থেকে উঠলেই, যেটা বলছিলাম, চোখ চাইলেই কাজ শুরু করে দিই। আর হচ্ছে যে এই শোয়া অবধি কাজ চলতেই থাকে। তা সারাদিনের সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা ধরো জামা কাপড় তোলা, তোলা, এসব তো থাকেই। তা এগুলো তো মানে করলে সব কিছুই শেয়ার করা যায় না। তা যাই হোক, পটলটা একদম শুকিয়ে নিয়েছি আমি, পোস্তর সঙ্গে একদম জলটা শুকিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। খেতে খুব ভালো লাগে, তোমরা একদিন করে খেয়ে দেখবে, খেয়েছো হয়তো, আর যারা খাওনি তাদের জন্য বলছি, একটু খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যে আর তোমরা যারা হচ্ছে ধরো ভিডিও করো, তারা সাবস্ক্রাইব করে বলে যেও, আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তোমার পরিবারে গিয়ে। যাই হোক, এই যে দেখো, এই বাসনগুলো মেজে নিচ্ছি, ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে। আজকে কি একটা ভুল করেছি জানো, এই কড়াটার মধ্যে মাছ ভাজা বসিয়েছি, দিয়েছি তো মানে মাছ ভাজা যতটা তেল লাগবে অতটা তো দিইনি, অল্প তেলে ভাজার জন্য, কেননা ওই তেলেই তরকারিটা বসিয়ে দেবো ওই জন্যে। আর হচ্ছে যে তেলটা কম দেয়া হয়ে গেছে, ওই ভুলটা আমি করে ফেলেছি আজকে। তাই এই যে আর আজকে না এত গরম হচ্ছে কি বলবো, মানে বৃষ্টি না হওয়া অবধি একটু শান্তি নেই, এত গরম পারা যাচ্ছে না, জানো তো। আর হচ্ছে যে কোথাও ঘুরতেও যেতে পারছি না, অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, মন মেজাজও ভালো লাগছে না। আর জীবনে মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক, না। মানুষের সঙ্গে দেখো, এই যে ভুলটা করেছি বললাম না তোমাদের, এই হচ্ছে যে ওই দিকটা তেল নেই, তাও ওই মাছটা দিয়ে দিয়েছি, একটু আটকে গেছিলো। তো যাই হোক, আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে ওটা তুলে দেব, অসুবিধা হবে না। তা মাছের পিসটা মোটা ছিল বলে এতটা অসুবিধা হয়নি, পাতলা হলে তো কখন ভেঙে যেত মাছটা। আর এদিকে 2 পিস হয়ে গেছে ভাজা, আর 2 পিস ভেজে নেবো, হয়ে যাবে মাছের ঝোল আর পটল পোস্ত, ব্যাস, আর কিছু না। তাই এই করতে করতে কত বেলা হয়ে গেছে আজকে। হচ্ছে যে তারপরে রুটি করব, করব, অনেকটা বেলা হয়ে গেছে। হচ্ছে মাও সকাল থেকে এসে উঠে ওই ঝাঁট ফাঁট দেয়, তারপর মশলা থাকলে বেটে দেয়, মাও অনেক কাজ করে তারপর বেরোয়। তারপর আমি দুপুরবেলা বসে বসে তোমাদের ভিডিও দেখি, তারপরে ফেসবুকে একটুখানি ভিডিও ছাড়ি, তো ওই জন্য ফেসবুকটাও একটু দেখতে হয়, সবার পোস্টে গিয়ে কমেন্ট করে আসতে হয়, এগুলো না করলে তো আবার হবে না।
তারপর তোমাদের ভিডিও, আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে দিই, কেননা আমি ভাবি যে আমারটাও যারা দেখে নিশ্চয়ই ফুল ওয়াচই করে দেয়, তারই সুবিধে হবে আর কি। ফুল ওয়াশটা করে দিয়ে তার ওয়াশ টাইমটা তো বেড়ে যাবে। তা হচ্ছে যে এই যে মাছের ঝোল বসিয়েছি, ঝোল বসিয়ে দিয়ে এইবার হয়ে যাবে। আর আজকে জানো তো কী হয়েছে, রুটিটা বেলতে গিয়ে চাটু বসিয়েছিলাম, তো চাটুটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য রুটিগুলো সেঁকা বেশি হয়ে গেছে, আজকে রুটিগুলো ফোলেনি সেরমভাবে। আর গরমও হচ্ছে, ভালোও লাগছে না, পারা যাচ্ছে না, আর সব দিকে একসঙ্গে হয়ে ওঠে না। তারপর কিছু কাজ বাজ থাকে, অফিসের ফর্ম, মার অফিসের ফর্ম টমের ব্যাপার থাকে, ফিল আপ করে দেওয়া, সেইগুলোও হয়ে ওঠে না। করতে গিয়ে সব দিকে করতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি যেন। আর এখন যাই হোক বাজার, এই যে আজকে ব্রেকফাস্ট রুটি আর কলা, আজকে এই ব্রেকফাস্ট। আর এদিকে মার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, মার আছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমার দেরি হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা সেরে নিই। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আজকে দুপুরে দেখো আমি কি খাবো, এই যে ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু, এখানে পটল পোস্ত, শশা রয়েছে, আর সঙ্গে এই যে এরমভাবে আলু দিয়ে মাছের কালিয়া মতন করেছি। আজকে দুপুরে এই আয়োজন। এই যে চা নিয়ে চলে এসেছি, মা অফিস থেকে এলো, আমি চা করলাম। এখন আমাদের টি টাইম। বৃষ্টি হয়েই যাচ্ছে আর গরমও তেমনি হচ্ছে, বৃষ্টিও কমছে না, গরমও কমছে না। চলো চা খেয়ে নি। এই যে ডিনার করতে এসছে, দুধ ভাত হয়েছে, ডিনার করছে দুধু ভাতু। ওই যে বসে বসে টিভি দেখছি। যাই হোক, টিভি দেখে এখন টিভি দেখা চলবে আমাদের ঘুমোতে ঘুমোতে 12টা 1টা বেজে যায়। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।